বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 24শে লোকসভা নির্বাচন। এরই আগে দেখা গেছে কংগ্রেসের বিশাল কর্মসূচি। দেখা গেছে অসমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে অসমে প্রবেশ করতেই এক প্রকার অশান্তি। ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা, কংগ্রেস কর্মীদের বিক্ষিপ্ত বিভিন্ন ছবি এই মুহূর্তে উঠে এসেছে কংগ্রেসের এই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে। এবার অসমে রাহুল গান্ধীর যাত্রায় বিশৃঙ্খলতার জন্য প্রদেশ সভাপতিকে তলব করেছে জোরহাট থানার পুলিশ। সভাপতি ভূপেন কুমার বোরাকে 31শে জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়ে রাহুল গান্ধী কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, শুনুন। 7 घंटे 8 घंटे हम जनता की बात सुनते हैं। मोबाइल आपकी बात सुनने आए हैं। आपके साथ मोबाइल हटा हमारे आपका मैं धन्यवाद करता हूँ कि आपने अपने प्यार से मेरा स्वागत किया। न्याय यात्रा के पीछे न्याय शब्द हो रहा है क्योंकि देश में अन्याय हो रहा है। बीजेपी आरएसएस नफरत फैला रही है, हिंसा फैला रही है, दूसरे वाला हाथ लगाना यार। इसीलिए इंडिया मोबाइल लगा भाई एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, অসমের রাহুল গান্ধীর যাত্রা এক প্রকার বিশৃঙ্খলতার ছবি আমরা দেখেছি, তারপরে এই মুহূর্তে তলব করা হয়েছে প্রদেশ সভাপতিকে। 31শে জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি বলবে গোটা বিষয়ে? দেখো, রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রার এই মুহূর্তে যে খবর, সব থেকে বড় খবর, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাতে কাটছাঁট হয়েছে। অর্থাৎ তিনি তার সফর, অর্থাৎ যে ভারত জোড়ো যাত্রা একেবারে অসম থেকে যখনই পশ্চিমবঙ্গে ঢুকেছে, তখনই যেটা এখন খবর পাওয়া যাচ্ছে যে ভারত জোড়ো যাত্রা তার কাটছাঁট হয়েছে। অর্থাৎ কোচবিহারে প্রবেশ করার পর পশ্চিমবঙ্গ এবং অসম সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের প্রথম যে জেলায় প্রবেশ করে সেটা হচ্ছে কোচবিহারে প্রবেশ করার পরই তার যাত্রা কাটছাঁট করা হয়েছে। হাসিমারার যে বায়ুসেনার বিশেষ বিমান ঘাঁটি রয়েছে, সেই বিশেষ বিমান ঘাঁটিতে তিনি এই মুহূর্তে দিল্লিতে ব্যাক করেছেন। কিন্তু তার হঠাৎ এই দিল্লিতে ব্যাক করার কারণ কি, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি কংগ্রেস নেতৃত্ব। তবে হঠাৎ করে তিনি কেন এই ভারত জোড়ো যাত্রা কাটছাঁট করলেন, তার সফর কেন কাটছাঁট করলেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ক্রমশ জল্পনা বাড়ছে। রাজনৈতিক মহল যেটা মনে করছে, এক হচ্ছে ভারত জোড়ো যাত্রা যদি পশ্চিমবঙ্গের বুকে দিয়ে যায় এবং যেভাবে প্রদেশ কংগ্রেস নেতারা একের পর এক এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মন্তব্য করছিলেন, সেই জায়গাতে ভারত জোড়ো যাত্রা নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খারাপ হতে পারে। আবার অন্যদিকে রাহুল গান্ধী যদি তৃণমূল সম্পর্কে নীরব থাকেন, তাহলে এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতারা একে একে তার বিরুদ্ধে আরো একে একে দল ছাড়তে পারেন, এইরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। পাশাপাশি আরো একটা বিষয় উঠে আসছে যে রাহুল গান্ধীর যে অসমে যে ভারত জোড়ো যাত্রা নিয়ে যে বিশৃঙ্খলা পরিস্থিতি
পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই সেখানকার প্রদেশ সভাপতিকে জোরহাট থানার পুলিশ তলব করেছে এবং রাহুল গান্ধীর যে যাত্রা, সেই যাত্রা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন থানা স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করেছে। সেই জায়গা থেকে তার আইনি সুরক্ষা কবচ নিতেই নাকি তিনি হঠাৎ দিল্লিতে আজকে তার সফর যাত্রা কাটছাট করে তিনি দিল্লিতে ফিরে গেছেন বলে এমনটাই শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত এআইসিসি বা অসম কংগ্রেস এবং বাংলার প্রদেশ কংগ্রেস কোন নেতৃত্বই কিন্তু মুখে কোনো কথা বলছেন না। তারা শুধু এইটুকু বলছেন যে বিশেষ কারণে রাহুল গান্ধী তার যাত্রা কাটছাট করেছে। তবে রাজনৈতিক মহলে যেটা বিশেষ পরিস্থিতি যে রাহুল গান্ধীর কাটছাট করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, কারণ যেভাবে অসম পুলিশ বেশ কিছু বিষয় স্বতঃপ্রণোদিত তার নিয়ে মামলা করেছে, অন্যদিকে যেভাবে বাংলাতে ঢোকার পর রাহুল গান্ধীর যাত্রাকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে, সেই জায়গা থেকে পুরো বিষয়টা ভালো মতো বুঝে না নিয়ে রাহুল গান্ধী আর যাত্রা করতে চাইছে না বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। অন্যদিকে যেটা তোমায় বলছি যে অসম পুলিশ কিন্তু ইতিমধ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রার বিশৃঙ্খলা নিয়ে তারা যেটা মনে করছে, সেখানকার পুলিশ যেটা মনে করছে ইচ্ছে করে এরকম বিশৃঙ্খলা করা হয়েছে, কারণ পলিটিক্যাল ভাবে আসামে ইতিমধ্যেই কংগ্রেস কোণঠাসা। সেই জায়গাতে ভারত জোড়ো যাত্রাকে নিয়ে বিশাল মানুষের ভিড়, বিশাল মানুষের উন্মাদনা, এটা নাকি বোঝাতে চেয়েছিল সেখানকার কংগ্রেস নেতৃত্ব। তাই এটা পুরো এই বিষয়ে যখন দেখা গেছে যে এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ঘিরে পুলিশের সঙ্গে যখন কংগ্রেস কর্মীদের একেবারে সংঘর্ষের ঘটনা বা এই ধস্তাধস্তির ঘটনা যখন হয়, তখন এই মুহূর্তে দাঁড়িয়ে বা পুলিশ এই মুহূর্তে জানাচ্ছেন যে সেই সংঘর্ষের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডির হাতে গোটা দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কি মনে হয় সিআইডির হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার ফলে রাহুল গান্ধী কি আরো বিপাকে পড়তে পারে? দেখো, বিপাকে পড়তে পারেন কিনা সেটা তো আমরা কেউ বলার নই, কিন্তু যেভাবে অসম পুলিশের যে গোয়েন্দা শাখা সিআইডি, তাকে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে, সেখানকার প্রদেশ কংগ্রেস সভাপতিকে তলব করা হয়েছে, বেশ কয়েকটি স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে, সেই সমস্ত জায়গাতে যারা কংগ্রেস কর্মীরা ছিলেন, যারা বিশৃঙ্খলা করেছেন বলে অভিযোগ, তাদেরকে যদি ডেকে পাঠাবে এবং তাদেরকে জেরা চলবে, জেরা চলার পর যদি কোনো অসঙ্গতি কিছু পায় তাহলে সেটা পুলিশ বয়ান রেকর্ড করাবে। সেই বয়ানে যদি যেটা সেখানকার বিজেপি নেতৃত্বের একাংশের দাবি যে বিশৃঙ্খলা ঘটানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে ইচ্ছে করে, ভিড় উন্মাদনা দেখানো এবং এই বিষয়টাকে নিয়ে গোটা দেশ জুড়ে একটা হাইপ তোলা রাহুল গান্ধী করে, এবং সেটা যদি সত্যিই তাই যদি হয় এবং পুলিশের কাছে যদি এইরকম কোনো পুলিশ যদি যে সমস্ত যারা ওইখানে বিশৃঙ্খলা করেছেন তাদের থেকে যদি সেই রকম কিছু বয়ান রেকর্ড করতে পারে, তাহলে নিশ্চিতভাবে সেখানকার যারা ভারত জোড়ো যাত্রার যারা দায়িত্বে ছিলেন তারা বিপদে পড়বে। কারণ পুলিশের নিয়ম অনুযায়ী আইনের নিয়ম অনুযায়ী এইরকম ধরনের ক্ষেত্রে প্রথমে যে সমস্ত অভিযুক্তদের ডেকে পাঠানো, সেখানে তাদের অসঙ্গতি থাকলে তাদের বয়ান রেকর্ড করা, সেই বয়ান রেকর্ড করার পরে তার তথ্য প্রমাণ জোগাড় করা, তথ্য প্রমাণ যদি জোগাড় করে ফেলতে পারে আসাম পুলিশ, তাহলে সেক্ষেত্রে তো বড় বিপদের মুখে পড়তে হতে পারে। হয়তো ইভেন রাহুল গান্ধীর বিরুদ্ধেও কয়েকটা মামলা দিয়ে দিতে পারে সেখানকার রাজ্য সরকার। আর বিষয়টাকে হেমন্ত বিশ্ব শর্মা নিজে একদিন প্রেস কনফারেন্স করে বলেছেন যে পুরো বিষয়টা নিয়ে পুঙ্খানু তদন্ত হবে। আরো একটা বিষয়, যে রুটে মিছিলের অনুমতি ছিল না সেই রুটে মিছিল গেছে কিনা, সেই রুটে যে রুটে মিছিল এর অনুমতি আদৌ পুলিশ দেয়নি, সেই রুটে যদি রাহুল গান্ধী ইচ্ছে করে যদি সে যাত্রা করে তাহলে সেটা সম্পূর্ণভাবেই বেআইনি এবং রাজ্যের আইন শৃঙ্খলা ভাঙার জন্য তার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারে পুলিশের সেই এখতিয়ার রয়েছে। এখন এতগুলো বিষয়ে নিশ্চয়ই আসাম পুলিশ তদন্ত করবে, সেখানে গোয়েন্দা সংস্থা সিআইডি কে দিয়েছে এবং এই রকম বিশৃঙ্খলা ঘটানোর পিছনে কারা কিভাবে ছিলেন সেগুলো
এইগুলো যদি তথ্য প্রমাণ হাতে চলে আসে, তাহলে লোকসভার আগে রাহুল গান্ধী বড় বিপদে পড়বে কিনা জানি না, তবে সেখানকার প্রদেশ কংগ্রেস নেতারা যারা এই মিছিলের একদম সামনের সারিতে ছিলেন, যারা এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন, যারা এই মিছিলের পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা কিন্তু লোকসভার আগে বড় বিপদে পড়তে চলেছে। সেই ক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধেও আলাদাভাবে মামলা করতে পারে বা তাকে সেই সমস্ত নেতাদের গ্রেপ্তার করে তাদের গ্রেপ্তারও করতে পারে। কিন্তু পুলিশ যদি সেই রকম কোনো তথ্য প্রমাণ পুলিশের হাতে থেকে থাকে, বিশৃঙ্খলা ঘটানো, স্ট্যাম্পেড ঘটনা ঘটানোর মতো যদি এইরকম কোনো তথ্য প্রমাণ পুলিশ জোগাড় করতে পারে এবং সেই সঙ্গে যদি অভিযুক্তদের বয়ান রেকর্ড পেয়ে যায়, তাহলে কিন্তু ভোটের আগে কিন্তু কংগ্রেস এই বিষয়টা নিয়ে উত্তর পূর্ব ভারতে একটা বড় চাপের মুখে পড়তে পারে। অঙ্কিতা, ধন্যবাদ নীল। একেবারে সভাপতি ভূপেন কুমার বোরাকে 31শে জানুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অসমের রাহুল গান্ধীর যাত্রা এবং সেই যাত্রায় যে পরিমাণে বিশৃঙ্খলতা দেখা গেছে তাকে কেন্দ্র করে এই মুহূর্তে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।